আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী নিশানা 23 তে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নরনারীর উপর কুরবানি ফরজ। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল যুগে কুরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শরিয়াতে মুহাম্মাদের কুরবানি মিল্লাতে ইব্রাহিমের সুন্নত, সেখান থেকেই এসেছে এই কুরবানি। এটি শাআইরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং এর মাধ্যমে শাআইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়াও গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন অনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। পাশাপাশি আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের সবকও আছে এতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। অন্য আয়াতে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। পশু জবাই করে কুরবানি করার মধ্যে এই হিকমত ও সবকও আছে যে আল্লাহর মুহাব্বতে নিজের সকল অবৈধ চাহিদা ও পশুসত্ত্বকে কুরবানি করা এবং তা ত্যাগ করা। সুতরাং কুরবানি থেকে প্রবৃত্তির দমনের জজবা গ্রহণ করা উচিত। তাই কুরবানির মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছেই, সেই সাথে তাকওয়ার অনুশীলনও রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, কুরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারই পৌঁছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিনের আমল সমূহের মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টি চিত্তে কুরবানি করো। মনে রাখবেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর ধমকি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবু সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার অনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন। তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুইটি বিষয় জরুরি: ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসাইল অনুযায়ী সম্পাদন করা। আমাদের এই ভিডিওতে কুরবানির কিছু জরুরি মাসাইল উপস্থাপন করা হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। সেই সাথে আরেকটি অনুরোধ, আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এইরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত, ইনশাআল্লাহ। মাসআলা, কার উপর কুরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি,
টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে, যা সর্বমোট 52.5 তোলা চাঁদির মূল্য সমান হয়, তাহলেও তার উপরও কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। নাম্বার 2, একান্তভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কুরবানি ওয়াজিব। পরিবারের যত সদস্যের উপর কুরবানি ওয়াজিব, তাদের প্রত্যেকে একটি করে পশু কুরবানি করতে হবে, কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কুরবানি সকলের জন্যই যথেষ্ট হবে না। নেসাবের মেয়াদ। কুরবানির নেসাব পুরো 1 বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিন থাকলেও, এমনকি 12 তারিখ সূর্য অস্তের কিছু আগে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেও কুরবানি ওয়াজিব হবে। নাবালেগের কুরবানি। নাবালেগ শিশু কিশোর তদরূপ যে সুস্থ মস্তিষ্ক নয়, নেসাবের মালিক হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে নফল কুরবানি করতে পারবে। মুসাফিরের জন্য কুরবানি। যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল অথবা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করছে, তার উপর কুরবানি ওয়াজিব নয়। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম। নেসাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্রর উপর কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।